আমি তো এটাই বুঝতে পারছি, একটা কার্টুনকে নিয়ে আমরা এত ডিসকাস করছি কেন? ডিসকাস করা মানেই তো সময় নষ্ট করা, তার মানেই আমাদের হোলি পার্টি নষ্ট হয়ে যাবে। কাম অন গাইস, লেটস পার্টি, লেটস জাস্ট পার্টি। বাড়ির জামাইকে অপমান করে এত উল্লাস কেন? আমি তো বুঝতে পারলাম না। নন্দনী, আমি দেখছি তোমার আর আমার ড্যাডির জামাইকে নিয়ে একটু বেশি অ্যালার্জি, তাই না? সেটাই তো স্বাভাবিক হওয়ার কথা না কি? টোটালি যেটা করেছে সেটা কি ঠিক? তুমি কি মনে করো যে ক্লাসেও বিয়ে করেছে সেটা ঠিক? ঠিক এই কারণে আমি আমার মেয়ে আরাধ্যার বিয়ে ঠিক করেছি কবিরের সাথে। কেন জানো? ওর বাড়ি দেখে, ওর ক্লাস দেখে, ওর স্ট্যান্ডার্ড দেখে সেইভাবেই বিয়েগুলো ঠিক হয়। যেটা টোটালি করেছে সেটা ভুল। আর একটা কথা বলে রাখছি, আমার মেয়ের বিয়েতে যেন টোটালি বা তার বরকে কেউ ইনভাইট না করে। সেই ডিসিশনটাও কি তুমিই নিয়ে নিলে? হ্যাঁ, নিয়েছি। আর আশা করি আমার দাদারও অমত নেই। না, আমার কোনো অমত নেই। আর আমি তো আগেও বলেছি যে এ বাড়িতে ওরা আর আসবে না। ড্যাডি, এসব তুমি কি বলছো? কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে। আবার ওই কার্টুনটা আসবে ওর ভাঙা গাড়ি করে, ওই বগলের ছাতা, ঘেমো জামা কাপড় পরে। কি যে চাই ও! না আছে কোনো ক্লাস, না আছে কোনো উপার্জন। থাকে তো ওই 2 কামরার একটা ফ্ল্যাটে, তো আবার রেন্টে। ও প্লিজ, আমার মনে হয় কি তুই না কোথাও গুলিয়ে ফেলছিস, বুঝলি? আমি কিচ্ছু গোলাচ্ছি না। প্লিজ, ফর গড সেক, আজকে ঝড়ঝাটি থাক। চলো আগে পার্টিটা করে নি, তারপর কথা বলা হবে। পার্টি করার পর কি কেউ আর কথা বলার মতন অবস্থায় থাকবে নাকি? সবাই তো তখন নেশা করে। হ্যালো। হ্যালো মা, আমি তটিনী বলছি। হ্যাঁ বলো। বলছিলাম যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, প্লিজ কিছু মনে করো না। আসলে একটু আগে না আমি একটা কথা শুনলাম। কি শুনলে? তোমরা নাকি তোমাদের জামাইয়ের পাঠানো তত্ত্বটা ফেলে দিয়েছো। কি হলো মা, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? কিছু তো বলো। বিয়ের এতদিন পরেও আমি ভুলে গেছিলাম, কিন্তু ও তো ওর কর্তব্যটা পালন করেছে। আর ওর ক্ষমতা অনুযায়ী ও তোমাদের তত্ত্ব পাঠিয়েছে, সেটা তোমরা জাস্ট ফেলে দিলে। কে ফেলেছে? কি হলো? কে ফেলেছে বলো না আমাকে। ড্যাডি ফেলে দিয়েছে না? হ্যাঁ, ড্যাডি ছুঁড়ে ফেলে দিয়েছে না তত্ত্বটা? তুমি তো বলো, তুমি কেন চুপ করে আছো মা? তুমি তো বলো প্লিজ মা, বলো না প্লিজ। কে? কি হলো, ফোনটা কাটলে কেন? আমি কিছু মনে করিনি। আমি জানি যে আমার শ্বশুরবাড়ি আমাকে অ্যাকসেপ্ট করেনি। কেন করবে তুমি বলো তো? তারা কত বড় লোক, সমাজের উঁচু তলার মানুষ, তারা বিগ শট। আমি আমার এই সমাজে একটাই পরিচয়, তোমার স্ত্রী।
আর কিছু না। আর তোমাকে যদি কেউ অপমান করে তাহলে আমি তাকে ছেড়ে দেব না, এইটুকু তোমাকে বলে রাখলাম। খুব ভালোবাসো না? খুব ভালোবাসি, খুব ভালোবাসি। মাম্মি রোম্যান্স করছে। তবে রে, হ্যাঁ খুব পেকেছিস তোরা। মাম্মি রোম্যান্স করছে। দাঁড়া তো পালা, দেখি দেখি। চকলেট 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 খেয়ে নিয়েছিল। তোমাদের নিয়েই তো আমার সংসার, বলো বাইরের কে কি বললো তাতে কি আসে যায়? আমরা চারজন ঠিক থাকলেই ঠিক, এইটুকুই আমাদের পৃথিবী। এই পৃথিবীতে বাইরের কেউ না এলেই হলো। হ্যালো, কে বলছেন? তুমি কে বলছো? আমি আমার পায়ের মেয়ে বলছি, পিকো। তোমার পাকে একটু ফোনটা দাও তো। পা, একজন আন্টি কল করেছেন। আমাকে? হ্যাঁ। হ্যালো, কে বলছেন? কেমন আছো তুমি? কে বলছেন আপনি? শুনলাম বিয়ে করেছো, সুখের সংসার করছো, আবার দুটো বাচ্চাও আছে, একটা মেয়ে আর একটা ছেলে। থাকছো হাউজিং কমপ্লেক্সের 4th ফ্লোরে, তাই না? আপনি কে বলছেন আর কেনই বা ফোন করছেন? কি হয়েছে? বুঝতে পারছেন, একজন ফোন করে আমার ঠিকুজি কুষ্টি বলে যাচ্ছে। এখনো তো ঠিকুজি কুষ্টি বলা শুরুই করিনি। বলবো, সবটা বলবো। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কে। হ্যালো হ্যালো, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। সাবধানে থেকো, সাবধানে থেকো, বি কেয়ারফুল। তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা খুশি ঘটতে পারে। হ্যালো। কি হয়েছে বলো তো? কে ফোন করেছিল? বুঝতে পারলাম না, একটা মেয়ে ফোন করে কি সব বললো। আচ্ছা আচ্ছা পিকম, তোকে কি বললো রে বাবা? আমাকে বললো যে ফোনটা তোমার পাকে দাও, ব্যাস। এইটুকুই বললো? হ্যাঁ মাম্মি। স্ট্রেঞ্জ। মেয়েটাকে আবার কার নজর লাগলো আমার এই ছোট্ট সুখের সংসারে? কে? শীতল and smoking are injuries to health. পরশুরাম